কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা আখিরাতের মামলা। এই মামলায় যদি কেউ একবার খোদার কাজটা করিয়া বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সত্য নাই। এই জন্য বলেন আছে মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান কৌশলের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠকাও আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সরকারি মাহবুবদেরকে বলবো, মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআন কারীমের ভিতরে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন সাইয়্যিদ। আমি মরার পরে মানুষগুলোকে 2 ভাগে ভাগ করবো। বলেন কয় ভাগ? সবাই মুখ খুলে বলেন 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? 2 ভাগে ভাগ করবো। এক শ্রেণীর মানুষ, তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে যখন ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনাহ পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাবো যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আপনি আমার জন্য আমাদের সবার কবুল করে নেন। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে ফেরেশতাদেরকে বলবো, পাগল ওদেরকে বান্ধ, জাহান্নাম, আমার শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে এই কবরের ছাত্রীরা, এই আল্লাহ বান্দারা, পর্দারে মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে মালবালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার যতই যে ঠান্ডা, এটা কি আরাম না কষ্ট? আবার পরে কি দিন গরম, আরাম না কষ্ট? ঘুমাই শান্তির জন্য, ঘুম থেকে যখন উঠি শরীর কিন্তু তেমন ভালো লাগে না, অনেক শরীর করতে থাকে। খাই শান্তির জন্য, খাওয়ার পরে কিন্তু মানুষ হঠাৎ ওইটা সব কাজ করতে পারে না। খাওয়ার পরে শরীর কেমন কাজ ছাড়া দেয়। তাহলে দেখা গেল খাইলাম শান্তির জন্য অশান্তি, ঘুমাইলাম শান্তির জন্য, ওঠার পরে অশান্তি। এরকম দুনিয়ার এমন কোন জায়গা নাই নির্ভেজাল শান্তি। শান্তির ভিতরেও ভেজাল, অশান্তির মধ্যেও ভেজাল। কিন্তু এমন ভেজ তো আমার মালিক দান করবেন যে শান্তির জায়গার ভিতরে কোনো ভেজাল নাই, আর এমন শাস্তির জায়গা বানিয়ে মালিক রাখলেন যে শাস্তির জায়গার ভিতরে শান্তির কোনো ভেজাল নাই। বাজান নিরেট শাস্তি, নিরেট শান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, এ দুনিয়ার পাগল আমার বাবা, এ পর্দার আলোর মা বোনেরা, আরে আজকে দুনিয়া কয়েকদিনের দুনিয়া হাতে করছে, তো দুনিয়া বেখবর হবে, দুনিয়া কে নমাজ পড়ল হয়। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন বিল্ডিং এর পিছনে পড়লাম, কোন গাড়ির পিছনে পড়লাম, কোন মেম্বারের মিনিস্টারের পিছনে পড়লাম, কোন বর্ণের কোন সম্মানের পিছনে পড়লাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মনে খাওয়া করো, খবর মনে করো, আসলে সব কিন্তু ফাঁকি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ ডাকাইতে দলেন সর্দার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক কোন অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত পালায়।
কত শাস্তি প্রয়োগ করে। ওরে মাতুব্বারি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, যখন ওকে গুড় দিয়া পাড়ায় লাগছে, যখন ওর হাড্ডি বুড্ডি ভাইয়া ফেলায়, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় সারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে চক্ষু খোলা কোন দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষার ফলের মধ্যে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, বাজান স্বাধীনভাবে যাগুর পায় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে পাঠাইয়া স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে দান কইরা, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিবা, যা মনে হয় তা করবে, আমার মালিক দুনিয়ায় কিছু বলবে না। আল্লাহর হাবিবকে কাফেররা এমন ভাবে আঘাত করলো, আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে পর্যন্ত হেলমেট ভাইগা ঢুইকা পড়ছিল। আমার মালিক এই পরীক্ষার হলের মধ্যে ওদেরকে কিছু বলে নাই। আর আল্লাহর হাবিব তায়েফের ময়দান তাকে এমন ভাবে আঘাত করলো, তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের করিয়া আল্লাহর হাবিবের জুতো মোবারক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই। আরে এই স্বাধীনতার মধ্যে কত ধরনের জালেমরা জুলুম করলো, আমার মালিক কিন্তু কিছু বলবেন না, কারণ তাহলে স্বাধীনতা থাকে না, পরীক্ষার ফলও থাকে না। কিন্তু মনে রাখিয়া হে দুনিয়াদার পাগল, যেরকম একটা বড় মাছের মুখের ভিতরে বসিয়ে যখন বসিয়ে লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, এখানে মাছ ডাক দিয়ে বলে বসিয়া তোমার থেকে আমি ছুরিটা চলে আসছি। আর বসিয়ারা ডাকতে পারে মাছরা তোর মুখে উঠানে বসিয়া ছেড়ে দিবা ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটখানা পানির উপরে ভাসাইয়া দেবি, আজকের উপরে তোকে আমি ধইয়া নিয়ে আসবো, আর পানিতে থাকতে পারবি না। ঠিক দুনিয়ার পাগল, এ বড় লোক আমার বাবারা, এই বড় শিক্ষিত আমার বাবারা, এ শৌখিন আরাম ফিরল আমার বাবারা, এই পর্দা ধারণের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে এই বসি লাগাইয়া স্বাধীনতার ভিতরে ছাইরা দেব ঘর 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 করতে করতে হায়াতের বেড়া পার করিয়া যখন তুই মৌতির বিছানায় তোর পেটখানা ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন সিটি বাতাইয়া বলবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করতে কেন রাখতে কিন্তু আর পারবে না। দুনিয়ার পাগল আমার বাবারা, কেউ থাকতে পারে না, কেউ পারল না। এখন যেদিন তোমার হায়াতের বেলা শেষ হবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রোহতান সে উড়গাই মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো তোমার গার জামাটা টাইটা নামাইয়া দিয়া যায়, তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত টাইটা নিয়ে যায়। এখন তোমাকে বড়ই পাতা গরম কইয়া পানি দিয়া গোসল কর, তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেয়, মাথার ভিতরে বান্ধায়, মজার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে পেটে করিয়া ফেলাইয়া রাখে। এখন তুমি মনকে বুঝাইয়া বলো, ওরে মন খুব কেমন দেখা যায়। মন বুঝে বা না বুঝে এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবে, ঘটবে এরকম একদিন ঘটনা ঘটবে।
তোমাকে সাদা তিনটা কাপড় দিয়ে আকাশ দিবে, মাথার ভিতরে মাজার মধ্যে পায়ের ভিতরে বাঙ্গি একটা করে সোজা করে ফেলে রাখবে। এখন তুমি মনকে ডাক দিয়ে বলো, রে মন তোমাকে কি সিগন্যাল দেয়? মাথার বাঁধবে বুঝা গেল রে আর কোন দিন মাথা সত্যি মাথার বাঁধলে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি আর বাঁধলে বুঝা গেল আর কোন দিন সত্যি। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হে আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, যারা আজকে কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, সাদাবাজি চান্দাবাজি করতে মোটেও যারা চিন্তা করো না, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তা করো না। আর এখন এই সম্পদ দিয়ে কার জন্য রাখো? বাজার ফরিদপুর গেছিলাম, এক বড় লোক মারা যাওয়ার পরে শুনতেছিলাম যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। এই মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। ঘরে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাপির ভিতরে উঠাইয়া আহারে সারা রাত্র মাসিদের বারান্দায় নিয়ে পালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয়। এ দুনিয়া আমার পাগল বাবারা, যারা দুনিয়ার পিছনে কইরা স্থায়ী জিন্দিগি আখিরাতের জিন্দিগি বলছো, সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দান একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজন উত্তর দেবে একদিন অথবা একদিনের মনে কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, যারা হিসাব আছে তাদের কাছে প্রশ্ন করো, আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম? আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ঘরের দরজা দিয়ে ঢুকলাম, বের হয়ে না, এরকম ঢুকলাম বের হলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। এ বললো আমার বাবারা, এ আরাম প্রিয় আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যার গত বয়স হয়ে গেল পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় সপ্তাহের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পয়রা মুক্ত হয়ে গেল। কত লোক একসঙ্গে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন সেই লোকগুলাকে আর গল্পের টেবিলে পাওয়া যায় না, চার টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এমন একদিন আসবে এমন দুনিয়ার সবকিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, আমার দুনিয়ার ইতিহাস পড়লে দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে আজকে গলা টান কইয়া বুক টান কইয়া আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ হিসাবে
চ্যালেঞ্জ দিয়ে বেঁচে আছে। অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা নাকাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে বড় কপাল কোরআন সারে জাহানে থাকতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কে বলবো, আমার বাবারা, আজকে তো শরীরে ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আগুন কেমন তাজের হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মুখ করে দিয়েন। আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমি বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যদি জাহান্নামের শিকল লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জানে হইতে পারে নাই। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। দাদা রহমাতুল্লাহি আলাইহি বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? হাত উঠান, সবাই হাত উঠাইল। দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আপনারা সবাই বেহেশতে যাইতে চান, কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি। কি বিচার? করে আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ হজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে কম্বল দিয়া মুড়া দিয়া টাইনা ঘুমায়, ও মসজিদে যায় নাই, তুমিও না কম্বল মুড়া দিয়া টাইনা ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, তোমাকে আমি পাই নাই। জহুরে ডাকলাম, তোকে পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। মাগরিবেও পাই নাই, এশায় পাই নাই। রাখার জন্য বললাম, হরিচরণ রাখে নাই, তুমিও রাখো নাই। আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না, তোর বিবিও পর্দায় থাকে না। হরিচরণ বিপর্দায় চলে, তুমিও বিপর্দায় চলো। হরিচরণ হারাম হালাল তুমি পার্থক্য করিয়া খায় না, চলে না। তুমিও হারাম হালাল তুমি করিয়া খাও না, চলো না, পার্থক্য করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু, সে যেই যে কাজগুলা করে ওই কাজগুলাই তুমি করো। তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে যেতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষটা করলো? হরিচরণ কেন বেহেশতে যাইতে পারবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার মালিক বলেন ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। আর মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেক আমল বাড়ায়া আমার মালিকের দরবারে হাজিরা দিবে। কিন্তু শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনের শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক বড়রা কোনো ترصد سلطات بريا صمت دحتنا صالح صحبت طالح ترات نبتنا نادت يلك هجمو بدر همام الروزة بسيد الدست محبوب بدستا কষ্টে পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই লোহা স্বর্ণে পরিণত হইয়া যায়। তুমি যদি এখন আমাদের সঙ্গে সম্পর্ক রাখো,
সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, একজন জাকিরের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ফজল করবে তুমি একজন সম্পাদন দামি মানুষ জাকির নামাজি হইয়া যাবা। এই সিনেমার পাশানদেরকে বলবো, পর্দামি মাগুনদেরকে বলবো, আমার আব্বা যেন বলতেন, দাদা যেন বলতেন, যার পীর নাই বাড়ি, যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। পরীক্ষামূলক দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের ঈমানের অবস্থান, তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা। যারা সম্পর্ক রাখে না, পার্থক্য। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যখন ঠান্ডার ভিতরে মালিক মা পেয়ে নিয়ে আসছে, দুই হাত মালিকের দরবারে তোলো, দুই চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো গুনাহ থেকে চাইতে পারো, শুধু মাপ করবেন গুনাহ তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। একবারের মেয়েরা কথা মনে করো, তুই চোখে পানি পালা, আমার মালিকের দরবারে কান্দ। যদি কান্না না আসে মনকে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে না। কত মেয়ের লোককে শরবত খাওয়াইল, কত মেয়ের লোককে কথা শুনল। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া গেল, ছেলে কান্দবে মামা করে, কান্দবে মামা করে, জওয়াত আমার দিলা একটাতে মাটির দিকে চাইয়া না, আপনার বন্ধুরা কি বলবে? আমাদের ছেলে মরণে মেয়েও মরে না, গুনাহ করে বসি, মাফ করে দেন গো মাওলানা। আল্লাহর বন্দারা চোখ করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান আসে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার মা গুনাহ কাজে জাহান্নামের আগুন জ্বলছে, এই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়ে কান্না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিল জন্য চেষ্টা কার্যে সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত আমাদের সবাই উপরে খাস মেরে পানি নাচেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরে শুয়ে রইলেন, কবর থেকে বেহেশতের বাগান মাদ্রাসা ছেলে মাহফিল মাদ্রাসাকে দিনের জন্য কবুল করবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি।